যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ 60 দিন সামরিক অভিযান চালাতে পারেন প্রেসিডেন্ট। এই হিসেবে গত 28 ফেব্রুয়ারি ইরানি হামলায় ট্রাম্পের পক্ষ থেকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই 60 দিনের সময়সীমা শেষ হচ্ছে 1 মে। ফলে এই সময়ের পর কি ইরানে হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনিতে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই ইরান যুদ্ধ শুরু করে লেজে গোবরে অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ কিভাবে কবে শেষ করবেন এ নিয়ে স্পষ্ট পরিকল্পনার অভাব দৃশ্যমান। এর মধ্যে নতুন সংকট অপেক্ষা করছে ট্রাম্পের জন্য। এই সংকট হবে সাংবিধানিক। তেহরানে নতুন করে হামলা চালাতে হলে মার্কিন প্রেসিডেন্টকে নিতে হবে কংগ্রেসের অনুমোদন। এমনটা না হলে 1 মের পর ট্রাম্পের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট সর্বোচ্চ 60 দিন সামরিক অভিযান চালাতে পারেন। এই হিসেবে গত 28 ফেব্রুয়ারি ইরানি হামলায় ট্রাম্পের পক্ষ থেকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই 60 দিনের সময়সীমা শেষ হচ্ছে 1 মে। এই তারিখটিকে ইরানের যুদ্ধের গুরুত্বপূর্ণ ডেডলাইন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ এই সময়ের মধ্যে হয় ট্রাম্পকে কংগ্রেসের কাছ থেকে নতুন সামরিক অভিযানের অনুমোদন নিতে হবে, অথবা আইনত মার্কিন সেনাদের ইরান থেকে প্রত্যাহার বা অভিযান বন্ধ করতে হবে। বর্তমানে মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের মধ্যে রয়েছে ব্যাপক মতবিরোধ।